বন্ধুরা, আমরা আজ চলে এসেছি এমন একটি গ্রামে, যেই গ্রামে বাড়ি আছে কিন্তু থাকার কোনো লোক নেই। দেখুন, পেঁপে গাছ থেকে পেঁপে পেকে পেকে পড়ছে কিন্তু খাওয়ার লোক নেই। রাস্তার ওপর ঘাস জমেছে, সেই রাস্তা দিয়ে হাঁটার লোক নেই। দেখুন, গাছে হয়ে রয়েছে আম, কিন্তু সেই আম পাড়ারও লোক নেই। তো বন্ধুরা, বর্তমানে ভারতের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে হাজার হাজার, বলতে পারেন লক্ষ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পালানোর চেষ্টা করছে, আর পালিয়ে জড়ো হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন বর্ডার চেকপোস্টে। আর সেই চেকপোস্ট থেকে তাদের লক্ষ্য তারা বাংলাদেশ পৌঁছবে। তো আজকে আমরা যেই গ্রামে এসে পৌঁছেছি, সেই গ্রামের সমস্ত মানুষ একসাথে গ্রাম ছেড়ে রওনা দিয়েছে বাংলাদেশ যাওয়ার জন্য, এবং ভারতবর্ষের কোনো না কোনো চেকপোস্টে তারা বর্তমানে আশ্রয় গ্রহণ করেছে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত MPS2 ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমার পেছনের যে সুন্দর একটি গ্রাম্য পরিবেশ দেখে বুঝতেই পেরেছেন, আমি আজকে চলে এসেছি একটি গ্রামে। আর আমি যেই গ্রামটি এসেছি, এই গ্রামটি আর পাঁচটা গ্রামের মতো নয়। আমরা যে সমস্ত গ্রাম সাধারণত দেখে থাকি, সেই গ্রামে আমরা লোকজন দেখি, তারপরে বাইক দেখি, সাইকেল দেখি, গরু, মোষ, বাছুর, আরও অনেক কিছুই দেখে থাকি। সেখানে নর্মাল যে গ্রামের চিত্র আমরা দেখি, সেই গ্রামের চিত্রের সাথে আমি আজকে যেই গ্রামে এসেছি, সেই গ্রামের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দেখতেই পাচ্ছেন, পেছনে আমার দুই বন্ধু দাঁড়িয়ে রয়েছে, আর তার পেছনে একটি বাড়ি রয়েছে। এখান থেকে এই গ্রামের শুরু। আর এই গ্রামের শুরু এখান থেকে হলেও এই গ্রামের ভেতরে আমরা যত ঢুকবো, আপনারা গিয়ে দেখতে পাবেন যে এই গ্রামে কিন্তু একটিও লোক নেই। বিগত 3-4 মাস ধরে এই গ্রাম এখন পুরো শূন্য। আগে এখানে বেশ কিছু লোক থাকলেও বর্তমানে কিন্তু এই গ্রামে একটিও লোক নেই। কেন নেই, কী কারণ নেই, সমস্ত কিছু আমরা এই ভিডিওর মধ্যে দেখে নেব। আর একটি লোকশূন্য গ্রাম দেখতে কেমন লাগে, সেটিও ইউটিউবে প্রথমবার আমি আপনাদের দেখাবো। তো চলুন আমার সাথে আমরা যাত্রা শুরু করি এই লোকহীন একটি গ্রামে, যেই গ্রামটি এখানে অনেক আগে একটি বাংলাদেশি গ্রাম নামে পরিচিত ছিল। তো চলুন আপনাদের আমি নিয়ে যাব সেই বাংলাদেশি গ্রামে, যেই গ্রাম কিন্তু বর্তমানে লোকশূন্য। ভারত এবং বাংলাদেশ দুটোই নদীমাতৃক দেশ, আর বাংলাদেশ থেকে হাজার হাজার লোক ভারতের বিভিন্ন নদীর পাশেই আশ্রয় নিয়েছিল, কারণ তারা নদীর পাশেই থাকতে ভালোবাসত। তেমনই একটি গ্রামে আজকে আমরা হাজির হয়েছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, এই সেই গেয় পথ বা গ্রাম্য পথ, যেই পথ দিয়ে এই গ্রামের মানুষজন যাতায়াত করে। বর্তমানে বেশ কিছু লোক কিন্তু এখান থেকে যাতায়াত করে, অর্থাৎ যেই জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর যে চাষিরা রয়েছে, তারা কিন্তু পাশের গ্রাম থেকে এখানে আসেন চাষাবাদ করতে। সেই জন্য এই রাস্তাটা কিন্তু বর্তমানে ব্যবহার করা হয়। দেখুন বন্ধুরা, চারিদিকে কত স্নিগ্ধ শ্যামল গ্রাম্য পরিবেশ, আর বাংলাদেশি এই সমস্ত মানুষরা খুঁজে খুঁজে এই সুন্দর গ্রামগুলোকেই খুঁজে বার করেছে, যা মোটামুটি শহর থেকে অনেকটাই দূরে, এবং এখানেই কোনো কোণে তারা নিজেদের জীবন ধারণের একটি ব্যবস্থা করে রেখেছিল। গ্রামে ঢুকেই প্রথমে একটি টিনের বাড়ির দিকে আমাদের নজর পড়ল। বাড়িটি তালাবন্ধ, আর বাড়ির সামনে রাস্তাঘাট, উঠোন, সমস্ত জায়গায় ঘাস গজিয়েছে। আর খুব বেশি দিন নয়, এই ঘাসগুলি খুব সম্প্রতি কিন্তু মাটি থেকে ওপরে উঠেছে। দেখুন, বাড়ির যে রাস্তা, সেই রাস্তার সামনে হালকা জঙ্গল সৃষ্টি হয়েছে, অর্থাৎ মাস তিনেক আগেও কিন্তু এখানে লোক থাকতো। কিন্তু দেখুন, বাড়ির লোক তালা বন্ধ করে কোথায় যে চলে গেছে, তার খবর আমরা কেউই রাখি না। বন্ধুরা, গ্রামের লোক নেই, পেঁপে গাছে পেঁপে পেকে রয়েছে, সেইখান থেকে আমরা দুটো পাকা পাকা পেঁপে কিন্তু পেরে নিয়েছি। দেখুন কত সুন্দর। আমরা এবার এটা বাড়িতে নিয়ে যেতে পারি বা রাস্তাতে কেটেও খেতে পারি। তো দেখুন, এই গ্রামে এইটাই আমাদের একটু লাভ হলো, যে এসে আমরা কিন্তু পাকা পেঁপে পেয়ে নিলাম। আর এই পাশে দেখুন বাড়িঘর রয়েছে, কিন্তু কেউ নেই, পুরো ফাঁকা শুনশান। বন্ধুরা, আমার পেছনে আপনারা একটি সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন, একদম টিনের তৈরি একটি সুন্দর বাড়ি। তো এই বাড়িটা থেকে আপনার মনে হতেই পারে এটি বাংলাদেশের কোনো একটি বাড়ি, কিন্তু এটি বাংলাদেশের কোনো বাড়ি নয়। এটি ভারতের একটি গ্রামের একটি বাড়ি, একদম গঙ্গার পাড়েই তৈরি করা হয়েছে এই বাড়িটি। এই বাড়িটিতে বর্তমানে কোনো লোক থাকে না, কারণ বর্তমানে যে সিচুয়েশন তৈরি হয়েছে ভারতবর্ষে, সেই সিচুয়েশনের প্রেক্ষিতে ভারতবর্ষ থেকে বহু লোক কিন্তু বাংলাদেশে চলে গেছে।
তারা 2002 সালের পরবর্তী সময়ে ভারতবর্ষে এসেছিল এবং এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। কেন তারা বসবাস শুরু করেছিল? কারণ বাংলাদেশে যথেষ্ট কাজের অভাব ছিল, আর ভারতের সুযোগ সুবিধা বেশি ছিল, সেখানে হিন্দুদের উপর অত্যাচার ছিল, অনেক কিছু কারণ ছিল। সে কারণে তারা কিন্তু ভারতে চলে এসেছিলো। এসে গ্রামে গঞ্জের একদম ভেতরে ছোট ছোট জায়গা কিনে সেখানে নিজেদের থাকার জন্য একটি ব্যবস্থা করেছিল। দেখুন সেরকমই একটি বাড়ি হচ্ছে এটা। টিনের দরজা দেখে আপনারা বুঝতে পারবেন যে ঠিক বাংলাদেশে যেমন বাড়িগুলো হয় এখানেও ঠিক তেমনই বাড়িটা রয়েছে। কিন্তু এখন আর এই বাড়িগুলোতে লোক থাকে না। তো বন্ধুরা, এই বাড়িটা আমি যে দেখাচ্ছিলাম আপনাদের, বাড়িটি তালা যে দেখতে পাচ্ছেন, তালাটি বহুত পুরনো হয়ে গেছে, অর্থাৎ তালা খোলা হয় না, অনেক দিনই হয়ে গেছে। আর বাড়ির সামনে যে উঠোনটা আছে, উঠোনটা একবার দেখুন, একদম কিন্তু বড় বড় ঘাস হয়ে গেছে। আর দেখুন এটিই ছিল রান্নাঘর। রান্নাঘরের অবস্থাটা একবার দেখুন, প্রায় ভগ্নপ্রায় অবস্থা রান্নাঘরের। এখানে প্রায় 3-4 মাস ধরে রান্না হয় না বললেই চলে। এবার আমরা ধীরে ধীরে এই গ্রাম্য পরিবেশ থেকে আরও ভেতরে ঢুকবো। দেখুন একসময় এইখানে গ্রামের নামও দেওয়া হয়েছে। এই গ্রামের নাম ছিল গুরুচাঁদপল্লী। পাশেই গরু বাঁধা ছিল, আমরা হয়তো ভাবলাম গ্রামের লোক আছে, কিন্তু ভেতরে ঢুকে দেখি না, এই সমস্ত বাড়িতে কোনো লোক নেই। দেখুন এই বাড়িরও সামনেটায় কিন্তু ঘাস জমেছে, আর বাড়িটি তালাবন্ধ। পাশের গ্রাম থেকে কেউ হয়তো গরুটা এসে বেঁধে দিয়ে গেছে, কিন্তু ঘরগুলো আপনারা দেখুন, ঘর থেকে স্বর্ণলতা গাছ ওপরে উঠেছে, আর ঘরে তালাবন্ধ। বাড়িতে কোনো লোক নেই। চারিদিকে বাড়ির পরিস্থিতিটা একবার দেখুন। বন্ধুরা দেখুন আমার পিছনে আরও একটি বাড়ি রয়েছে। তো এই বাড়িটার অবস্থা একটু দেখুন। এখনও কিন্তু এই বাড়ির আঙিনা বা উঠোন একদম চকচকে পরিষ্কার। খুব সম্প্রতি কিন্তু এই বাড়িতে লোক ছিল, কিন্তু এখন কিন্তু আর নেই। বাড়িটা ছিল তা এখনও তালাবন্ধই রয়েছে, আর এক সাইডের চাল কিন্তু ভেঙে পড়েছে, অর্থাৎ 15-20 দিনের মধ্যেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটেছে। তো দেখুন চলুন বাড়িটা আমি ভালোভাবে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার যখন বাড়িটার ভিতরে আমি ঢুকলাম, প্রথমেই বাড়িটির সামনে উঠোনটা একদম ঝাঁ চকচকে, মনে হচ্ছিলো গোটা 10-15 দিন বাড়িতে কেউ ঝাড় দেয়নি, গাছের পাতা পড়ে পুরো নোংরা হয়ে গেছিলো। আর দেখুন এই বাড়িটিও তালাবন্ধ। আর সামনে যে ছোট্ট মাচার মতন চকিটি ছিল, সেখানে যে বেশ কিছুদিন ধরে কেউ থাকে না সেটা বোঝাই যাচ্ছিল। আর বাড়ির যে সামনের চালাটা ছিল, সেই চালাটা অনেকটাই ভেঙে গেছে। সম্প্রতি বেশ ঝড় বৃষ্টি হয়েছে বেশ কিছুদিন, বোঝাই যাচ্ছে সেই ঝড় বৃষ্টিতেই এই বাড়ির যে চালাটা ছিল সেটা ভেঙে গেছে। আর এদিকটাও কিন্তু বেশ খানিকটা জঙ্গল হয়ে গেছে। তো বুঝতেই পারছেন যে বেশ কিছুদিন, অর্থাৎ মাস দুয়েক যদি কোনো লোক না থাকে, তাহলে সেই বাড়ির কীরকম অবস্থা হয় তার একদম প্রকৃষ্ট উদাহরণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কেউ হয়তো বেগুন গাছ লাগিয়েছিল, কিন্তু সেই বেগুন তাদের আর খাওয়া হয়নি। বন্ধুরা, এই গ্রামের জন্য একটি গঙ্গার ঘাটও রয়েছে। সেই গঙ্গার ঘাটে এসে কয়েকজন বাচ্চাকে স্নান করতে দেখে আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম। মনে করেছিলাম এরা হয়তো এই গ্রামেরই বাসিন্দা, কিন্তু তাদের জিজ্ঞেস যখন করলাম, তারা বলল তারা অনেক দূর থেকে সাইকেল নিয়ে এখানে স্নান করতে এসছে। দেখুন ঘাটটার অবস্থা দেখুন, ঘাটেও কিন্তু ঘাস জন্মে গেছে, আর লোকজন প্রায় নেই বললেই চলে। আর চারিদিকে একদম শুনশান ফাঁকা, গা ছমছমে পরিবেশ। যেহেতু দিনের বেলা, সেহেতু এই বাচ্চাগুলো এখানে স্নান করতে এসছে। তো বন্ধুরা, এবার যেই বাড়িটা আমি আপনাদের দেখাচ্ছি, এই বাড়ির মানুষজন পিলার তুলে দোতলা বাড়ির প্ল্যান করেছিল, কিন্তু সেই রডে দেখুন জং পড়েছে। আর দেখুন পেঁপে গাছে ভর্তি হয়ে রয়েছে পেঁপে, আর পেঁপেগুলো পেকেও রয়েছে, আর সেই পেঁপে পাড়ারও কিন্তু লোক নেই। আর ডান পাশে দেখুন জাল ছিঁড়ে গেছে, অর্থাৎ আমাদের মতন ভ্রাম্যমাণ কোনো লোক যদি এখানে ঘুরতে আসে, তারা হয়তো ওই পাকা পেঁপে পেরে পেরে খায়। আর পাশে লাগানো কুমড়ো গাছ দেখুন জলের অভাবে মরে গেছে। আর এই দেখুন জাল ছেঁড়া রয়েছে। তা এখান থেকে গরু মোষ কিংবা যারা ছাগল চড়াতে আসে, তাদের ছাগল হয়তো ভেতরে ঢুকে যায়। বন্ধুরা, এখন আমরা আরেকটি বাড়ির সামনে চলে এসেছি। দেখুন এই বাড়িটাতেও কিন্তু এখন কোনো লোক নেই। দেখুন বাড়ির সামনে জঙ্গল, আর বাড়িতে দেখুন কি পরিস্থিতি। ইলেকট্রিকের লাইন কিন্তু রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখানে কেউ থাকে না। এইখান থেকে, এই যে আমি দেখাচ্ছি আপনাদের, এইখান থেকে একটি বাঁশের ব্রিজ মতন ছিল, সেখান থেকে কিন্তু এরা যাতায়াত করতো। কিন্তু বর্তমানে বেশ কিছুদিন, প্রায় 3 মাসের অধিক সময় ধরে এই বাড়িতে কিন্তু লোক থাকে না। ওই দেখুন, আমি যদি জুম করে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারেন, লাইট কিন্তু রয়েছে বাড়িতে সামনে। এই দেখুন
একটা লাইট রয়েছে। আর বাড়িতে দেখলেই বুঝতে পারবেন গাছে বাড়ির যে ভিটা সেখান থেকে কিন্তু ঘাস জন্মেছে, অর্থাৎ এখানে কিন্তু বর্তমানে কেউ থাকে না, এটা পুরো পরিষ্কার। আর দেখুন এখান দিয়ে 3 মাস ধরে যেহেতু লোকজন থাকে না, সেহেতু বাঁশের ব্রিজ ভেঙে পড়ে গেছে। এখান দিয়ে যাতায়াতের কোনো রাস্তা নেই। মাঝখান দিয়ে একটা ড্রেন টাইপের রয়েছে চওড়া, যে ড্রেন দিয়ে কিন্তু ওপারে যাওয়া সম্ভব না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাস্তা কিন্তু আরও ভেতরের দিকে গেছে, কিন্তু রাস্তার যা পরিস্থিতি সেটা দেখে আমরা কিন্তু রিস্ক নিতে পারছি না এই গ্রামের আরও ভেতরে যাওয়ার। এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গঙ্গা রয়েছে, আর গঙ্গার তীরবর্তী সেই গ্রামে আরও অনেক বাড়ি রয়েছে। সেই গ্রাম কিন্তু এখন পুরোপুরি শূন্য। আর রাস্তা দিয়ে দেখলে বুঝতেই পারবেন যে স্থানীয়রা মাঝে মাঝে গেলেও সচরাচর লোকজন কিন্তু যায় না। একসময় দেখতে পাচ্ছেন পুরো ঢালাই রাস্তা ছিল, সেই ঢালাই রাস্তার ওপর দিয়ে কিন্তু এখান দিয়ে ঘাস জমেছে। অর্থাৎ বুঝতেই পারছেন মানুষের চলাচল কতটা এখান থেকে সীমিত। তো আমরা আর ভেতরে যাব না, কারণ ভেতরে সাপ শিয়াল প্রচুর পরিমাণে কিছু রয়েছে, যেটা একটু ভয়েরও কারণ হতে পারে আমাদের জন্য। সন্ধ্যা প্রায় নেমে আসছে, ওখান থেকে ফিরে আসতেও হবে। আর এখানে কোনো লাইট নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো কী পরিস্থিতি হতে পারে সেটা বুঝতেই পারছেন, সে কারণে আমরা গ্রামের ভেতরের দিকে ঢুকছি না। ওরা দেখুন কত সুন্দর গ্রাম্য পরিবেশ, সরু মেঠো রাস্তা গ্রামের মধ্যে ঢুকে গেছে। আর এই রাস্তা দিয়ে এখন আর লোকজন যায় না বললেই চলে, কারণ ভেতরের যে গ্রামটা রয়েছে সেখান থেকে বর্তমানে সব লোকই তো কোথাও না কোথাও চলে গেছে। কিন্তু চারিদিকের যে সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনারা ওখানে উপলব্ধি করতেই পারবেন। এই 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, যেটা কিন্তু আমাদের কাছে অনেক প্রাণবন্ত মনে হচ্ছে। দেখুন কত দূর দূর পর্যন্ত পুরো ফাঁকা জমি, সেই জমিতে চাষাবাদ করা হচ্ছে। এই পাশে একটি গ্রাম রয়েছে, যে গ্রামের লোকরা কিন্তু এই জমি চাষাবাদ করে। এগুলো গভর্নমেন্টের জমি, এখানকার লোকেদের মধ্যে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে বর্তমানে। আপনারা দেখতে পারেন মাঝে মাঝে কিন্তু গভর্নমেন্টের পতাকা পোতা রয়েছে, অর্থাৎ এগুলো সাধারণ মানুষরাই চাষ করে। আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, সবুজের সমারোহ, এত সবুজ চারিদিকে, এখানে নিঃশ্বাস নেওয়াটাও খুবই সুন্দর একটি অনুভূতি। তো বন্ধুরা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি কিন্তু একটি পাকা বাড়ি, এটিও বর্তমানে খালি রয়েছে। আর এই বাড়িতেই দেখুন একটি আম গাছ রয়েছে, সেই আম গাছ ভর্তি আম রয়েছে, কিন্তু সেই আম কেউ পারে না। আর রয়েছে পেয়ারা গাছ, সেখানেও কিন্তু পেয়ারা পেকে রয়েছে। অবশেষে আমরা পৌঁছে গেছি জনমানবহীন যে গ্রামটার কথা আমরা বলেছিলাম, সেই গ্রামের একদম শেষ প্রান্তে। দূরে দেখতে পাচ্ছেন একটি বাড়ি, সেই বাড়িটিতেও কিন্তু লোক থাকে না। প্রায় অনেকটা বড় যে গ্রামটা ছিল, সেই গ্রামের শেষ প্রান্তে এসে সূর্যাস্তের সময় দাঁড়িয়ে বড় অদ্ভুত একটা ফিলিং হচ্ছে, যে একটা সময় যে কত মানুষ বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে এদেশে এসেছিল প্রাণের ভয়ে, ধর্মীয় নিপীড়নের কারণে, বা কেউ কেউ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। আগেকার যে সরকার ছিল তারা, বা সেখানকার যে স্থানীয় প্রশাসন ছিল, তারা অল্প কিছু টাকার বিনিময়ে সরকারের খাস জমি মানুষকে কিন্তু দিয়ে দিয়েছিল, সেখানে তারা বসবাস শুরু করেছিল। কিন্তু বাদশাদের 2026-25-এর SIR এবং ইলেকশন, তারপরেই কিন্তু এই মানুষজনরা এই গ্রাম ছেড়ে পালাতে শুরু করে, বাংলাদেশে পালায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে লুকিয়ে আশ্রয় নেয়। বর্তমানে সরকার কিন্তু খুব কঠোর পদক্ষেপ নিতে চলেছে, যারা ভারতবর্ষের নাগরিক না তাদের ভারতবর্ষ থেকে অন্য দেশে, বা যারা যারা এই দেশের নাগরিক তাদের সেই দেশে পাঠিয়ে দেওয়া হবে। সে কারণে এই গ্রামগুলি কিন্তু ফাঁকা রয়ে গেছে। বন্ধুরা আমরা এই গ্রামের অ্যাড্রেস দিচ্ছি না, কারণ এই গ্রামের অ্যাড্রেস দিলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। তবু বলছি ভাগীরথী নদীর তীরে এই ছোট্ট গ্রাম, যে গ্রামে আমরা এসেছিলাম আজকে, একদম জনমানবহীন একটি গ্রাম, সেটি সত্যি এক কথায় অনবদ্য একটি এক্সপিরিয়েন্স। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।